আজই তোর অন্তের সময়। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। জগাই ও মাধাই এই দুই ভাই মদ্যপানে লিপ্ত ছিল এবং প্রতিটি কল্পনাযোগ্য অপরাধে জড়িত ছিল। মদ্যপান, গোহত্যা, মাংসভক্ষণ, গৃহলুট, গৃহদহন, নির্দোষ নারীদের উপর অত্যাচার এবং প্রতিদিন ব্রাহ্মণ হত্যা। তাদের আতঙ্ক এতটাই প্রবল ছিল যে কেউই তাদের বিরোধিতা করার সাহস করত না এবং মানুষ তাদের ছায়া পড়লেও নিজেকে অপবিত্র মনে করে গঙ্গা স্নান করত। থাম, এক পাও এগোবি না। দরজা খোল, দরজা খোল। এটা কত ভয়ঙ্কর স্বপ্ন ছিল। আরে, সত্যি দরজার কাছে কেউ আছে? এত সকালে কে আসতে পারে? তুমি কে এবং আমার বাড়িতে কেন এসেছো? আমি নিত্যানন্দ। আমি আপনার কাছে প্রার্থনা করতে এসেছি আপনি যেন কৃষ্ণের নাম জপ করেন, কৃষ্ণের মহিমা গান এবং সর্বদা কৃষ্ণের আরাধনায় নিয়োজিত থাকেন। ঠিক আছে, আমি কৃষ্ণের নাম জপ করব। এই কথাগুলোর মাধ্যমে তুমি আমার হৃদয় জয় করে নিয়েছ। ধন্যবাদ। भज गौरांगा कहो गौरंगा ला गौरांगेरा नाम रे जेई जना गौरंगा भाजे सेई होय हमारा प्राण रे गौरांगा बुलिया दुबाहु दुलिया नचिया नचिया बेराओ रे गौरंग भजले गौरंग जपिले होए दुखेर अबसान रे। আমি কৃষ্ণের নাম জপ করব না। তিনি আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছেন। আপনি এটা কি করছেন? गौरंग भजले गौरंग जपिले हो दुखेर अबसान रे गौरंग भजले गौरंग जपिले हो दुखेर अबसान रे गौरंग भजले गौरंग जपिले होए दुखेर अबसान रे। भज गौरांगा गो गौरंगा लह गौरांगेरा नाम रे। जेई जना गौरंगा भाजे सेई होया हमारा प्राण रे गौरंगा बुलिया दुबाहु दुलिया नचिया नचिया बेराओ रे गौरंग भजले गौरंग जपिले होए दुखेर अबसान रे। এই লোকগুলো কারা? এরা দুজন অত্যন্ত পাপী ভাই, জগাই ও মাধাই। এরা আসলে একজন ব্রাহ্মণের পুত্র, কিন্তু কুসঙ্গের প্রভাবে এখন দানবের মতো হয়ে গেছে। এমন কোনো পাপ নেই যা তারা করেনি।
হরিদাস, এই দুই দানব সদৃশ ব্যক্তি যদি হরিনাম সংকীর্তনে প্রবৃত্ত হয় তবে কতই না সুন্দর হবে। আমাদের প্রভু তো সবচেয়ে বড় পাপীদের উদ্ধার করার জন্যই অবতীর্ণ হয়েছেন। যদি এদের দুজনের উদ্ধার হয় তবে আমাদের প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা সমগ্র ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়বে। আপনি যেহেতু তাদের প্রতি আপনার করুণাময় দৃষ্টি প্রদান করেছেন এবং তাদের আপনার হৃদয়ে স্থান দিয়েছেন, তাই আমি নিশ্চিত যে তারা অচিরেই মুক্তি লাভ করবেন। চলো হরিদাস, তাদের কাছে আমাদের প্রভুর বার্তা নিয়ে যাই। ওদের কাছে কখনো যেও না, ওরা খুবই ভয়ঙ্কর। ওরা তোমাকে মেরে ফেলবে। কেউই ওদের কাছে যায় না। ও ভাইরা, আমরা তো তাদের ভয়ে ঘরের ভেতরে লুকিয়ে আছি। তোমরা কি তাদের সামনে গিয়ে আত্মহত্যা করতে যাচ্ছ? ও ভাইয়েরা, অনুগ্রহ করে তোমাদের পাপময় জীবন ত্যাগ করো। কৃষ্ণের নাম জপ করো, কৃষ্ণের উপাসনা করো। কৃষ্ণই তোমাদের মা, কৃষ্ণই তোমাদের বাবা, আর তিনিই তোমাদের জীবন ও প্রাণ। জগাই, চলো এদের ধরে মেরে ফেলি। আমরা ভেবেছিলাম এদের বৈষ্ণব বানাবো, কিন্তু আজ যদি প্রাণে বাঁচতে পারি সেটাই বড় সৌভাগ্য হবে। হে প্রভু, আমি কি বলবো? আজ তো আমার অকাল মৃত্যু নিশ্চিত। জগাই ও মাধাই যে অনেক পিছনে পড়ে গেছে এ কথা বুঝতে পেরে সে দুজনে মন শান্ত হয়ে গেল। তারা হাসতে হাসতে আনন্দময় কথোপকথনে মগ্ন হল। আর সেই সন্ধ্যায় নিজেদের দৈনন্দিন প্রচার কার্যের বিবরণ জানাতে তারা তাদের প্রভুর কাছে যাচ্ছিল। কিন্তু সেই প্রভু কে ছিলেন? সেই প্রভু কে, যার বার্তা তারা এত আগ্রহের সঙ্গে সকলের কাছে পৌঁছে দিচ্ছিল? আর কার জন্যই বা তারা নিজেদের জীবন ঝুঁকির মুখে ফেলেছিল? জগাই ও মাধাই। In Goloka Vrindavana, Lord Krishna is eternally served by Srimati Radharani, who experiences unlimited joy in that loving service. Desiring to taste the same happiness and ecstasy that his devotee Srimati Radharani feels, Lord Krishna appeared as Sri Chaitanya Mahaprabhu. He is Krishna himself, but in the mood of his own devotee. He is not blue like Krishna. Instead, he has accepted the golden complexion of Srimati Radharani. Oh Nityananda, oh Haridas, I have been waiting to hear from you. Oh Prabhu, Following your order as usual, we went door to door and asked them to chant the name of Krishna and worship him. I am so happy. Prabhu, we also tried to give your message to two drunkards, but they chased us almost to death. By your mercy alone, we were able to escape from them. Who are those two? What are their names? Oh Prabhu, they are Jagai and Madai. They were born in a Brahmanan family. But due to bad association, they have now become extremely sinful. These two brothers are drowned in intoxication and have committed every imaginable offense. Drinking alcohol, killing cows, eating meat, looting and burning houses, oppressing innocent women, and even regularly killing Brahmins. I will cut them to pieces. My lord, please do not harm them.
In this age of Kali Yuga, almost everyone is, in one way or another, like Jagai and Madhai. In this incarnation, we have come to deliver the fallen souls by giving them prema bhakti, not by killing them. My humble request is that you kindly place them under my care. Because you have bestowed your mercy upon them, they will soon attain deliverance. Oh, how much these two souls are suffering in forgetfulness of Krishna. Hey, where are you going? I am going to House of Nimai Pandit. What is your name? My name is Avadut. Oh, my dear brother. Please, chant the name of Krishna. Worship Krishna. Chanting even one name of Krishna with sincerity can destroy all the sins that you have performed. Avadut, are you preaching to us again? Oh, Madai, the pain that you have inflicted on yourselves by not being Krishna conscious is more painful to me than the pain because of being hit by you. Oh, my dear brother, again I am requesting you to chant the holy names of the Lord. Avadut? Oh, brother, what are you doing? Don't you see he is so merciful? There is no saint who has approached us like this before. What will you get by killing this sannyasi? How dare you hurt my dear Nityananda? Chakra! Chakra! Please don't harm them. I don't feel any pain, and I am not unhappy with them. Please forgive them and give your mercy. Let me tell you, Prabhu, when Madai was about to hit me again, Jagai stopped him and saved my life. Stop wasting money on AI video generators because I just found the best open source AI video generator and it's 100% free. With this tool, Oh Jagai, by protecting Nityananda, you have purchased me. May you attain pure devotion to Krishna. On hearing the words of Nityananda Prabhu, Chaitanya Mahaprabhu embraced Jagai, and Jagai received pure devotional love for the Lord. Then Chaitanya Mahaprabhu revealed to him his four-armed form as Vishnu, holding the conch, chakra, gada, and padma. Jagai and Madai were like one soul in two bodies. By seeing Jagai receiving the mercy of Chaitanya Mahaprabhu, Madai's heart transformed. Oh Lord, Jagai and I have both committed sinful acts together. Since you have bestowed your mercy upon him, please also bestow your mercy upon me. I fully surrender at your lotus feet. Kindly accept me as your servant. No, you don't deserve my mercy, as you had hurt my dear Nityananda Prabhu. But my lord, you had delivered so many demons in the past. They have tried to harm you and shot arrows on you, yet you were merciful on them. Yes, but you have injured my devotee Nityananda Prabhu, and his body is dearer to me than my own. Therefore,
I cannot forgive you. Your only hope is if Nityananda Prabhu forgives you. Fall at his feet. O Nityananda Prabhu, please forgive me for the offenses I have committed. Nityananda forgave Madai and embraced him. After that, Madai fell down at the feet of Lord Chaitanya. Lord Chaitanya asked him to sin no more and asked him to come to his house and join his Sankirtan.